What?
হাসিনা
হাই হাই রই রই শেখ হাসিনা ভোট চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর দেশটা কি তোর বাপ দাদার? এই হাসিনা কো দিন চোর। দেশটা কি তোর বাপ দাদার? এই হাসিনা কো দিন চোর। জি জি হাসিনা লজ্জায় বাসিনা জি জি হাসিনা দুই বোন মিল্লা দেশ খাইছে গিল্লা দুই বোন মিল্লা দেশ খাইছে গিল্লা দেশটা কি তোর বাপ দাদার? এই হাসিনা কো দিন চোর। কোন হাসিনা কো দিন চোর? দেশটা কি তোর বাপ দাদার? দেশটা কি তোর বাপ দাদার? এই হাসিনা কো দিন চোর। কোন হাসিনা কো দিন চোর? দেশটা কি তোর বাপ দাদার? জি জি হাসিনা লজ্জায় বাসিনা জি জি হাসিনা লজ্জায় বাসিনা জি জি হাসিনা লজ্জায় বাসিনা জিয়ার শরীর
এক হও লড়াই করো দুই বোন মিল্লা দেশ খাইছে গিল্লা কোন হাসিনা গদি চার তুই দেশটা কি তোর বাপ দাদার কোন হাসিনা গদি চার দেশটা কি তোর বাপ দাদার আমার ভাই মরল কেন হাসিনা লজ্জায় হাসিনা কোন হাসিনা গদি চার দেশটা কি তোর বাপ দাদার Bisa nak bangun apa lagi? Koplo.
জাতীয় প্রতিবাদে এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে তারা মিছিল শেষে এখন সমাবেশ নির্বাচিত সাংগঠনিক শাসনে শালীন আহমেদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয় দল সিলেক্ট শাখার আজকের বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত অংশগ্রহণ করেছে। বাংলাদেশের জনগণের থেকে উঠেছে এই ব্রিটিশ সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আগামী দিনে সিলেট জেলা বিএনপির নির্বাচিত কমিটির নেতৃত্বে আন্দোলন সংগ্রামের ডাক আসছে। আমরা আশা করব আপনারা ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতি আন্দোলনের শরীক হবেন। সবাইকে আজকে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে আজকের এই সমাবেশের বিশেষ অতিথি জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংক্ষুব্ধ এবং পুলিশ কমিশনের সম্পাদক বীর মুক্তিযুদ্ধ মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সভাপতি আজকে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে সিলেট জেলা বিএনপিতে এই এত গরমের মধ্যেও আপনারা যারা সবাই এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা উনুকা একটা কথা হয়েছে পালা হরিয়াটা হয়ে যায় মনোয়াফের নিয়ে যায় হ্যাঁ উত্তার আসামি খানাই যাচ্ছে সবাই ধরা হয়েছিল চিন্তা করেছিল মহান নেই মুঝে জানে দে ভাই মুঝে মত মারো। প্রত্যেক দিন রাত্রে আমি খুঁজলেও দেখি ওবায়দুল কাদের ঘর নোয়া মুঝে জানে দে ভাই মুঝে মত মারো। এই দিনের অপেক্ষায় থাকলাম। আজকে এই সমাবেশে মিছিলে আমাদের বিভিন্ন উপজেলা পৌর নেতৃবৃন্দ মিছিল সহকারে এসেছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন। তাদের সবাইকে আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন তাদের সম্মুখে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিলেটের বর্ম নির্বাচিত মেয়র জননন্দিত মেয়র চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মসূচি অনুযায়ী আজকের সিলেট জেলা বিএনপির নেতৃত্বে প্রত্যেকটা জেলা থেকে আগত নেতৃবৃন্দ জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এই প্রচন্ড রদ উপেক্ষা করে এই সরকারের অযাচিতভাবে জনগণের উপর তেল এবং অন্যান্য জিনিসপত্র দাম বৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই অনতিবিলম্বে জনগণের দাবি মেনে নিতে হবে এবং দ্রব্যমূল্যের দাম অবশ্যই কমাতে হবে, অন্যথায় আপনাকে পদত্যাগ করতে হবে। জনগণের হাতে জনগণ আবারও থেকে উঠেছে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সারা দেশে যে আন্দোলনের কর্মসূচি আসছে সেই কর্মসূচিতে সকলেই অংশগ্রহণ করে এবং আমাদের সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আজকে এই সমাবেশের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট এক আসনের সংসদ সদস্য প্রার্থী হিসাবে
গণমানুষের নেতা দাম বাড়লো করো খুনি হাসিনা জবাব দে 100 বিএনপির 100 রহমানুর রহিম। আজকে সিলেট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সভাপতি জেলা বিএনপির অত্যন্ত পরিশ্রমী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, এখানে উপস্থিত আমাদের ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটির জনাব আব্দুর রাজ্জাক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং কেন্দ্রীয় সদস্য জনাব আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সহ এখানে আগত বিভিন্ন উপজেলা ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ভাইয়েরা এবং উপস্থিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম। বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এটা তো গত 5-6 মাস যাবৎ পুরানো হয়ে গিয়েছে, কিন্তু যেটি দেখার বিষয় এই দেশে কোনো প্রধানমন্ত্রীও নাই। এই 2 দিন আগে এই যে প্রধানমন্ত্রী, এর আচার আচরণগুলি এমন অদ্ভুত 2-3 দিন আগে দেখলাম তাদের মায়ের নামে পুরস্কার বিতরণ হচ্ছে, বঙ্গমাতা পুরস্কার। তো সেইখানে যারা পুরস্কার নিবে এবং অভ্যাগত অতিথি এরা সবাই এক হলের মধ্যে, আর অনলাইনে ভার্চুয়াল প্রধানমন্ত্রী অনলাইনে তালিতে। হাসিনা হাসিনা এই দেশে আমরা বিভিন্ন কিসিমের রাজনীতি দেখেছি। হাসিনার রাজনীতির লাজবাব, এটা কোনো জবাব নাই। কেউ কি শুনেছে কখনো ঢাকায় বসে খুলনা চিটাগঙ্গে বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা যায়, ইয়ান দেওয়া যায়? এই মারিফতি প্রধানমন্ত্রী ঢাকায় বসে খুলনায় বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে কেন? কারণ এই জন্য এই দেশের মানুষের কাছে যাওয়ার কলিজা আর তার নাই। এই যে এদের মন্ত্রীগুলি, এক সেকেন্ড এদের কথা শুনলে মনে হয় যে আপনি বাস্তবে আছেন, জীবিত আছেন না জীবিত নাই, এটা বিশ্বাস হয় না। 2-1 এমন আছে এদের কথাবার্তার মধ্যে এমন দুর্গন্ধ, টেলিভিশনের সামনে বসলেও নাকে এসে এদের কথায় দুর্গন্ধ লাগে। প্রত্যেক দিন এরা যদি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে 2-4টা অশালীন কথাবার্তা না বলে তাহলে এদের ভাত হজম হয় না। আমার মনে হয় প্রত্যেক সপ্তাহে একদিন কেউ ডায়েরি চেক করে যে এদের যে পোশাক কয়েকজন আছে এরা প্রত্যেকদিন এই পরিবার সম্পর্কে অশালীন 2-4টা কথা বললো নাকি সোমবার দিন মিস হয়ে গেল, সোমবারে আবার এদের ক্যাবিনেট মিটিং থাকে। এদের পরিচালনায় এই দেশের যে অবস্থা হবে, এই দেশ যে গোল্লায় যাবে, এটা তো অভিনব কিছু না, এইটাই হওয়ার কথা ছিল। আমেরিকান জিওলজিক্যাল সার্ভে, ইউএস জিওলজিক্যাল সার্ভে এবং নেদারল্যান্ডের রাষ্ট্রীয় তেল গ্যাসের প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী বাংলাদেশের 32 থেকে 42 টিসিএফ মানে ট্রিলিয়ন ঘনফুট, 1 ট্রিলিয়ন ঘনফুট মানে 10,000 কোটি ঘনফুট ইন্টু 42, এই পরিমাণ গ্যাস বাংলাদেশে সম্ভাব্য মজুদ।
যদি এই গ্যাস আমরা তুলতাম, আগামী 30-40 বছর এই দেশে গ্যাসের কোনো অভাব হওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু এই ডাকাতরা কি করেছে, বাংলাদেশে কয়দিন আগ পর্যন্ত প্রতিদিনের গ্যাসের ব্যবহার ছিল 4,30,00,000 ঘনফুট। তার মধ্যে 3,70,00,000 ঘনফুট এই দেশ থেকে আসতো, আর বাকি 60,00,000 ঘনফুট তারা আমদানি করত এলএনজির মাধ্যমে। কেন করত? কারণ এলএনজি আমদানি করলে তাদের পছন্দের লোককে শত কোটি, হাজার কোটি, লাখ কোটি টাকার মালিক বানানো যায়। আপনারা কয়েকদিন আগে সুইজারল্যান্ডের কাহিনী শুনেছেন। এটি বাতাসা, এটি কিছুই না। এরা 3,000-5,000 কোটি টাকা এদের রুচি পূর্ণ হয় না। এরা একজন লক্ষ কোটি টাকা এদের থেকে লুট করে নিয়ে গিয়েছে। তার জন্য এত উন্নয়নের গল্প শোনানোর পরে আজকে বাংলাদেশে ডলারও নাই, টাকাও নাই, ওয়াসার পানিও নাই, গ্যাস বিভাগের গ্যাসও নাই, পিডিবির বিদ্যুৎও নাই, আইন শৃঙ্খলাও নাই, ভোটের অধিকারও নাই। এই দেশ নাইয়ের কবলে পড়েছে। এর নাম শেখ হাসিনা না, এর নাম হলো শেখ নাই। বাংলাদেশকে নাই করে দিয়েছে। যদি এদের হাত থেকে এই দেশকে বাঁচাতে হয়, এই দেশে আমাদের কারো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়ার জন্য না, যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশকে সুরক্ষিত করতে হয়, বাসযোগ্য রাখতে হয়, তাহলে এদের হাত থেকে এই দেশকে উদ্ধারের কোনো বিকল্প নাই। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট জেলার প্রতিটা নেতাকর্মী আপনারা তৈরি হন। অচিরেই ডাক আসবে, আমরা ঢাকায় যাব এবং এদেরকে ক্ষমতা থেকে উৎখাত করে এই দেশের ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা আমাদের অনুষ্ঠানে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকে এই ছেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এই যে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এই সমাবেশকে সফল করতে প্রতিবাদ পৌর বিএনপির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, জাসদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। কর্মসূচিতে অংশগ্রহণকারী বন্ধুরা, আজকের কর্মসূচিতে বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রধান অতিথি আব্দুল মুস্তাফিজ, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, আমার সহকর্মী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এবং যারা আজকের এই সফল প্রোগ্রাম বাস্তবায়ন করতে ভূমিকা রেখেছেন, আমার সিলেটের 18টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে বিক্ষোভ মিছিল শেষে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, সাথে আমার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আজকের কর্মসূচি সফল করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমরা কিসের জন্য আজকের কর্মসূচি। এই কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য নয়। আজকের কর্মসূচি হচ্ছে এই দেশের লুটেরা যেভাবে লুটপাট করে আমাদের সম্পদ হরণ করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে,
আজকে সেই প্রচারকৃত সম্পদ দেশ আজকে ক্ষুদ্র হয়ে গেছে। এই দেশের প্রস্তাবিত ট্যাক্সের টাকায় আজকে বিভিন্ন কায়দা কানুন করে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে। আর সেই লুণ্ঠনের খেসারত আমরা দিতে হচ্ছে। বিদ্যুতের দাম বাড়িয়ে, গ্যাসের দাম বাড়িয়ে, পানির দাম বাড়িয়ে, এবং যখন এই সকল আমরা এই বৃদ্ধি মূল্যের প্রতিবাদে যখন রাজপথে আমরা প্রতিবাদ করতে এসেছি, আমার দুই ভাইকে ওই ট্যাক্সের টাকায় যে বুলেট কিনা হয়, ওই ট্যাক্সের টাকায় যে পুলিশের ইউনিফর্ম কিনা হয়, আমি বলতে চাই কিসের জন্য দলের দাম বৃদ্ধি করবেন? রাষ্ট্রীয় সংস্থা যারা পেট্রোল, অকটেন এবং তেল বিদেশ থেকে আমদানি করে, সেই পেট্রোলিয়াম কর্পোরেশন আজকে প্রতি বছর মুনাফা অর্জন করেছে। বিগত 3 বছরে, 3 অর্থ বছরে 24,000 কোটি টাকা তারা মুনাফা করেছে। সরকারকে ট্যাক্স দিয়েছে 10,000 কোটি টাকা, কিন্তু বলা হচ্ছে বিপিসি নাকি লস করছে। আজকে এই বিপিসির 12,000 কোটি টাকা অব্যবহৃত টাকা বলে সরকার বিভিন্ন সেক্টর কর্পোরেশন থেকে সরকারের রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য টাকা যেভাবে নিচ্ছে, তার ধারাবাহিকতায় বিপিসি থেকে 12,000 কোটি টাকা নিয়ে সরকার লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। এই খেসারত আমাদেরকে দিতে হচ্ছে দেশের জনগণকে। আমরা আর লুটপাটের সুযোগ করে দেব না। এই লুটপাটকারী সরকারকে টেনে হেসড়ে আমরা ক্ষমতা থেকে নামাবো। আজকে বন্ধের দিন, জুমার দিন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সিলেটবাসী বিএনপির নেতাকর্মীর সাথে এসে রাজপথে এসেছে, ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের আন্দোলন সংগ্রাম এবং আমাদের কর্মসূচিতে সকল করবেন, আপনারা ভূমিকা রাখবেন। সেই আহ্বান, পুনরায় কৃতজ্ঞতা আমাদের সকল নেতৃবৃন্দকে।